নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আর মাছের তেল ঝাল। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন। তো দেখুন সবকিছু আমি যা যা উপকরণ লাগে সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো আর মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, দুটো আর মাছ নিয়েছি। দুটো পুরা মোটামুটি আধা কিলো আছে। তো এখানে আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে এবার মেখে নিচ্ছি। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছটাকে খুব বেশি ভাজবো না, উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছ খুব বেশি ভাজলে কিন্তু মাছের টেস্টটা চলে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে মাছটাকে সবগুলো মাছ ছেড়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাথাগুলো আর লেজগুলো আগে তুলে নিয়েছি, এবার আমি পিসগুলোকে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, জিরা আর ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এবার নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর হলুদ গুঁড়োটা আমি আগে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছগুলোকে দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন ধনেপাতা আমি অল্প কিছু আগে দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে তারপরে আবার ধনেপাতা দেব অল্প উপর থেকে। তো দেখুন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে রেডি করে নিলাম। আর দেখতে দেখুন কত লোভনীয় লাগছে। আপনারা এভাবে করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো এবার আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি অল্প বাটিতে করে, তারপরে আমি নেব। তো এদিকে আমিও নিয়ে নিচ্ছি অল্প, আর ওদিকে আছে চিকেন কারি। তো এবার খেয়ে দেখি কিরকম হলো। গরম গরম ভাত সাথে গরম তরকারি, খেতে যা লাগবে না, প্রচুর গরম। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। তো আপনাদের কাছে কিরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন মাছটাকে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। যে কোনো মাছে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো এবার আমি চিকেনটাকে অল্প খেয়ে দেখছি, চিকেনটাও খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আজকে এখানে রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।